প্রতিদিনের মতো আরও একটি ছোট্ট ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি আমার আজকের ভিডিওটাও আমার আপুদের এবং ভাইয়াদের কাছে ভালো লাগবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসা আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো আরও একটি ছোট্ট ভিডিও নিয়ে শুরু করলাম। আজকের ভিডিওটা বাজার দিয়ে শুরু করা হয়েছে। দেখতে পাচ্ছেন হাজিতে মাছ রাখা আছে, আর আরেকটা কড়াইতে মুরগির মাংস রাখা আছে। যেহেতু অনেক দিন হাসপাতালে ছিলাম, হাসপাতালে থাকার পরে বাসায় যখন আসছি তখন বাজার ছিল না, আপনাদের ভাইয়া বাজার করে নিয়ে আসছে। আমাদের তো সব সময় বাজার করা হলে মাছ মাংস মানে মুরগির মাংস সব কিছু কেটে দেয়। আজকে মানে কয়েকটা মুরগির মাংস অনেক বড় করে ফিস দিয়ে ফেলেছিল, তার জন্য কিন্তু আমার আম্মা একটু ছোট করে নিচ্ছিল, আর মাছগুলা কিন্তু কেটেই দিয়েছিল বাজার থেকে। তাও বিকালবেলা বাজার করেছিল, মানে যা পেয়েছে তাই কিন্তু আপনাদের ভাইয়া নিয়ে আসছে। সাথে কিন্তু আপনাদের ভাইয়া তরি তরকারি মানে কাঁচা বাজারও নিয়ে আসছে। ওগুলো ভিডিও করা হয়নি, যেহেতু আপনাদের ভাইয়া ভিডিও করেছিল, আমি কোনো ভিডিও করিনি, তার জন্য কিন্তু মানে ভিডিওটা করতে পারি না। যখন রান্না করছিল আমার আম্মা কিন্তু রান্না করছিল, সাথে কিন্তু আপনাদের ভাইয়া ভিডিও করে নিচ্ছিল যাতে আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি। দেখুন পটল ভাজা করে নিচ্ছিল, মানে পটল ভাজি করবে, সাথে করলা ভাজা, আরও কি জানি রান্না করা হবে। তো আমি এখন বয়সটা দিচ্ছি, আমি কিন্তু প্রথমে দেখিনি, তার জন্য বলতে পারছি না ভিডিওতে। প্লিজ আপনারা কেউ কিছু মনে করবেন না, যেহেতু আমি এখন বয়সটা দিচ্ছি বা ভিডিওতে কথা রেকর্ডিং করছি। আমার না কথা বলতে অনেকটাই কষ্ট হয়ে যাচ্ছিল, মানে যেহেতু শরীরটা অসুস্থ, হাসপাতাল থেকে এসেছি, তারপরে ভিডিওতে মানে ভয়েস দিতে হচ্ছে বা কথা রেকর্ডিং করতে হচ্ছে, তার জন্য বললাম। মানে আগের ভিডিওগুলো যদি ছাড়ি দেখা গেছে আপনারা বাজে মন্তব্য করেন, আমি তাদেরকেই বলছি যে আফুরা ভাইয়ারা আমার ভিডিওতে কোনো খারাপ কিছু নেই, যে আপনারা খারাপভাবে আমাকে কমেন্টগুলো করতেছেন। যেহেতু আমি হাসপাতালে ছিলাম, রোজার সময় আমি হাসপাতালে ভর্তি হয়ে গিয়েছিলাম, তখন কিন্তু আমার ভিডিওগুলো ছাড়া হয়নি। আপনাদের ভাইয়ার কিন্তু অত কিছু খেয়াল ছিল না যে ভিডিও ছাড়তে হবে বা ভিডিওগুলো এডিট করা ছিল বা ভয়েস দেওয়া ছিল বা মানে পাবলিক করতে হবে। আপনাদের ভাইয়ার কিন্তু এত কিছু খেয়াল ছিল না। আপনাদের ভাইয়া তো আমাকে নিয়ে মানে ইয়াতে ছিল, টেনশানে ছিল, তার জন্য বললাম কথাটা। প্লিজ আপনারা কেউ খারাপভাবে নেবেন না, হয়তো বা আপনারা সবাই অনেক ভালো ভিডিও করেন, আমি অত ভালো ভিডিও করতে পারি না, যতটুকু পেরেছি অতটুকু ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। আমি কিন্তু তেমন কোনো বড় ভিডিও ছাড়ি না, জোরে গেলে 3 মিনিটের ভিডিওগুলো আমি দেই, তার জন্য বললাম। আর এখন না আমি দেখিয়ে দিচ্ছি আজকে আমাদের কি রান্না করা হয়েছে। যেহেতু অফ ক্যামেরায় রান্না করা হয়েছে, তার জন্য কিন্তু এখন দেখিয়ে দিলাম। পাটের শাক রান্না করা হয়েছে, মানে পাট শাক ভাজা করা হয়েছে, করলা ভাজি, তারপরে পটল ভাজি, সাথে কিন্তু মাছ রান্না করা হয়েছে টমেটো দিয়ে। আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর সবাই ভালো থাকবেন।